নেদারল্যান্ডে কিন্তু বসন্ত মানেই টিউলিপের সমারোহ। আর না জানি কত দূর দূর থেকে মানুষ শুধুমাত্র এই টিউলিপ ফিল্ড দেখার জন্য ছুটে আসে এই সময়টা নেদারল্যান্ডে। তবে আমার 3 বছর নেদারল্যান্ড বাসে এই প্রথম সুযোগ হলো কোনো টিউলিপ ফিল্ড ঘুরে দেখার। রাস্তায় যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে গাড়ি না থামিয়ে আর থাকতে পারলাম না। এখনও আমরা গন্তব্যে পৌঁছাইনি, কিন্তু তার আগেই আমাদের উপরি পাওনা হিসাবে এই হায়াসিন্থ ফুলের বাগানে আমরা পৌঁছে গেছি। এই ফুলগুলো যেমন বিভিন্ন কালারের হয়, সেই সাথে সাথে কিন্তু এর খুব সুন্দর একটা সুগন্ধে চারিদিকটা ভরে গেছিল। এখন আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে গেছি, কোপেনহেগেন। এখানে এসেই আমরা প্রথমে একটা সাইকেল ভাড়া করে নিয়েছিলাম, আর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখা সেটাই ছিল আমাদের দিনের সবচেয়ে মজার অংশ। যেখানে ইচ্ছে নামো, ঘোরো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, এই করে করে আমাদের 3-4 ঘন্টা কিন্তু খুব সুন্দর সময়টা কেটেছে। আর ভাগ্যক্রমে আমরা এমন একটা সুন্দর দিনে বেরিয়েছিলাম, চারিদিকে রোদ ঝলমল করছিল আর তার সাথে মিষ্টি ঠান্ডা হাওয়া বইছিল। হলুদ, লাল, গোলাপি, বেগুনি এত রঙের টিউলিপ একসাথে আমি আগে কখনো দেখিনি। প্রত্যেকটা ফুল এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই ছবিতেই দেখাচ্ছি। আর বিনি এখানে এসে এত আনন্দ পেয়েছে যে কি বলবো, চারিদিকে দৌড়াদৌড়ি করলো, খুব মজা করছিল। আর তার সাথে আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, হাসি আনন্দে পুরো দিনটা ভরে উঠেছিল। নেদারল্যান্ডের এই কোপেনহেগেন জায়গাটা কিন্তু বিশ্বের অন্যতম বিখ্যাত টিউলিপ গার্ডেন। এখানে এসে কিন্তু সত্যি আপনার একবার না একবার মনে হবেই প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। এখান থেকে কিছুটা দূরেই এগিয়ে যেতে দেখতে পাচ্ছিলাম একটা সুন্দর চার্চ, আর তার সামনে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা দুটো সুন্দর ঘোড়া। সব কিছু মিলিয়ে মুহূর্তটা ছিল একদম অন্যরকম। এই দেশটার একটা আলাদা শান্তি আছে। সাইকেল চালাতে চালাতে সেই শান্তিটা আরও গভীরভাবে অনুভব করা যায়। মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলছে, আর আমরা শুধু সেই মুহূর্তটাকে উপভোগ করছি। প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা রাস্তা নতুন একটা সুন্দর দৃশ্য নিয়ে আসছিল। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের এই ভ্রমণকে আরও বেশি স্পেশাল করে তুলছিল। এভাবেই হাসি গল্পের দিনটা খুব দ্রুত শেষ হয়ে গেল, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেল সারা জীবনের জন্য। এমন একটা সুন্দর দিন কাটানোর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।